গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালোই আছো? সকালের তো টিফিন নিশ্চয়ই হয়ে গেছে। তো আজকে আমি সানডের একটা স্পেশাল তোমাদের সাথে শেয়ার করতে চাই। সানডেতে আর পড়া হয়নি আমার, মানডেতেও পড়া হয়নি, এডিটিং হচ্ছিল না সেটার জন্য। তো সেটা কি ভুল হয়েছে, রান্নাতেও কিছু ভুল হলে আর এডিটিংয়েও কিছু ভুল হলে সেটা প্লিজ আমাকে জানাবে কমেন্ট করে, ভালো খারাপ সব কিছুই জানাবে। তো চলো আমরা ভিডিওটা দেখে ফেলি। যা আইটেম করা হয়েছে সানডেতে দেখে তো তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে ড্রেন করে নেব। ড্রেন করে নিয়ে নেওয়ার পরে ওটার মধ্যে হলুদ, লবণ, অল্প সরষের তেল দিয়ে ওটাকে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিব। রেখে দিয়ে এটার যা যা গ্রেভি দেওয়া হবে, এটাকে আমি যা বানাবো তার জন্য যা যা গ্রেভি লাগবে ওগুলোকে আগে মিক্সার বাটিতে নিয়ে নেব। 1 চামচ সর্ষা, সাদা সর্ষা, কালো সর্ষা দানা আর অল্প দিয়েছি। তোমরাও যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবে, এর চাইতে বেশি নিলেও নিতে পারো। আমি সাথে পোস্তদানা দিয়েছি দেখে সেটা কম নিয়েছি। পোস্তদানা আমি 2 চামচ আর অল্প একটু নিয়েছিলাম। না, আমাদের ঘরে পোস্তদানাটাই বেশি খাওয়া হয়, কেন সর্ষে খেতে চায় না হাজব্যান্ড। তার সাথে 6টা লঙ্কা আর একটু দিতে পারো তোমাদের ইচ্ছে হলে স্পাইস। সাথে একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ, একটু হলুদ, লবণ এগুলো দিয়ে ফাইন পেস্ট করে নিলাম। লবণ দিলে নাকি পেস্টটা খুব ভালো হয়, সেই জন্য একটু লবণটা দিয়ে নিলাম। ওই লবণ দেওয়া যে মাছটা হলুদ লবণ মেখে রেখেছিলাম, সেই মাছটাকে ওটার উপরে দিয়ে সেগুলোকে আবার সুন্দর করে মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে সেই কলাপাতা ইলিশ করার জন্য যে কলাপাতাগুলো এনেছিলাম ওগুলোকে ভালো করে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। সেখানে ওই ইলিশ মাছ একটা করে বসিয়ে দিয়ে তার উপরে গ্রেভিগুলো দিয়ে দিয়েছি। একটু করে গ্রেভিগুলো দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তার সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে তার উপরে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটাই ভালো লাগছে। এখন কলা পাতাটাকে সুন্দর করে ফোল্ড করে নেব। তো ফোল্ড করে নেব, এটাকে কিছু দিয়ে তো বাঁধতে হবে। অনেকে কলা পাতার রশিটা দিয়েই বাঁধে, তো আমি আবার কলা পাতার রশিটা দিয়ে বাঁধতে পারলাম না, আমি সাদা সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এটা যার যে যেরকমভাবে পারে সেরকমভাবে বেঁধে নিলেই হলো। তারপরে আমি একটু তেল ছিটিয়ে ফ্রাইং প্যানে সেই 4টে ইলিশ মাছ কলা পাতা দিয়ে বাঁধাটা দিয়ে দিলাম। এখন ওটা ঢাকাটা উঠে দেখছি ওটা কেমন একটু ভাজা হলো কিনা। তো এক পিঠ এটাকে উল্টে দেখছি, হ্যাঁ এক পিঠ একটু ভাজা হয়ে গেছে এবং কি অল্প সিদ্ধ হওয়া শুরু হয়েছে। ওটাকে ভালো মতো সব 4টেকে আমি সুন্দরভাবে এদিক ওদিক করে উল্টে দিলাম। কিছুক্ষণ এভাবে করে উল্টে পাল্টে দিতে হবে। তারপর আবার সেটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন দেখো বন্ধুরা, এটা এত সুন্দর সেদ্ধ, পাতাটাও আর ফ্রাইটা এত সুন্দর হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ভেতরে ভালোভাবেই হয়ে গেছে। এখন সাথে কী হলো, মেয়েকে খেতে দিয়ে দিলাম। আরও কিছু রান্না হয়েছিল সানডেতে, কিন্তু মেয়ে অত কিছু খেতে চায় না, তাই ওকে শুধু এটা দিয়ে ভাত দিয়েছিলাম। সেই মাছটা নিয়ে ভেঙে বলছে, মা খুব ভালো সিদ্ধ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। বন্ধুরা, কেমন হলো ভিডিওটা ভালো